থাকে। মা, ও মা, আমাকে 5 টাকা দাও তো, আমি আইসক্রিম খাবো মা। ও মা। টুনটুন মা, আমার কাছে কোনো টাকা নেই রে। আজ বাজার করার মতো টাকাই আমার কাছে নেই, আর তোকে আইসক্রিম কেনার টাকা কোথা থেকে দেবো বল? না না না, আমি কিচ্ছু বুঝি না। আজ আমাকে টাকা তোমার দিতেই হবে। জানো, কুহু পারুলরা আমাকে দেখিয়ে দেখিয়ে কত রকমের আইসক্রিম কিনে খায়। আমি এত চাই, তবু ওরা আমাকে একটুও দেয় না জানো। আমি আইসক্রিম খাবোই খাবো, আমাকে টাকা দাও। দেখ মা, তুই জেদ করিস না। আমি জানি তুই আইসক্রিম খেতে অনেক পছন্দ করিস, কিন্তু তুই তো জানিস মা, আমরা কতটা গরিব। নুন আনতে পান্তা ফুরায়, আমাদের এত শখ করতে নেই রে মা। হ্যাঁ, তুমি তো এখন ওসবই বলবে। তুমি আমার কোনো আবদার পূরণ করো না মা, তুমি খুবই বাচ্চা। আর যদি বাবা বেঁচে থাকতো তাহলে আমাকে ঠিকই আইসক্রিম কেনার টাকা দিত জানো। টুনটুন, তুই কি এখন আমার সামনে থেকে যাবি নাকি মার খাবি বলতো? আমার আর এত জ্বালা ভালো লাগে না। ঘরে কোনো খাবার নেই আর ওনাকে আইসক্রিম কিনে দিতে হবে। যা এখান থেকে। এ কথা শুনে টুনটুন কাঁদতে কাঁদতে বাইরে চলে যায়। আর মেয়ের এমন কান্না দেখে টুনিও কাঁদতে থাকে। আসলে টুনি অনেক গরিব ছিল। টুনির স্বামী টোনা মারা যাবার পর থেকে টুনি দিনমজুরের কাজ করে অনেক কষ্টে টুনটুনকে নিয়ে বসবাস করত। টুনি টুনটুনের কোনো ইচ্ছাই পূরণ করতে পারতো না দেখে টুনিও মনে মনে অনেক কষ্ট পেত। একদিন খেলার মাঠে কুহু, পারুল, ছালু সবাই মিলে আইসক্রিম খাচ্ছিল। এমন সময় সেখানে টুনটুন আসে। কিরে কুহু পারুল, তোরা আইসক্রিম খাচ্ছিস বুঝি? হ্যাঁ হ্যাঁ, কি সুন্দর দেখতে আইসক্রিম গুলো রে। তা আমাকে একটু আইসক্রিম খেতে দে না রে। ইস, এসেছে একটা লোভী। এই টুনটুন, এই, তুই সবসময় আমাদের আইসক্রিম খাওয়ার সময় কেন আসিস রে? আমাদের আইসক্রিমে একদম লোভ দিবি না, বুঝেছিস? তুই যা এখন এখান থেকে। এমন করে কেন বলছিস রে? তোরা তো জানিস আমরা অনেক গরিব, তাই তো মা আমাকে আইসক্রিম কিনে দিতে পারে না। তাই বলে তোরা এভাবে বলবি? গরিব তো ভালো কথা, আমাদের কাছে আইসক্রিম চাইতে কেন এসেছিস রে? জানিস না গরিবদের এসব দামি আইসক্রিম খেতে নেই? এই পারুল, শালু, চল চল, আমরা এখন এখান থেকে চলে যাই। না হলে আবার এই লোভী টুনটুনটা আমাদের আইসক্রিমে লোভ দিবে, তখন তো আমাদের পেট খারাপ হবে। চল চল। এই বলে কুহুরা সবাই চলে যায়। আর এদিকে টুনটুনও মন খারাপ করে সেখান থেকে একটা গাছের নিচে বসে থাকে আর জোরে জোরে কাঁদতে থাকে। টুনটুন যে গাছের নিচে বসে এভাবে কাঁদছিল, সেই গাছে একটা ডাইনি বসবাস করত। এই কে রে? কে কাছে এভাবে? কার এত বড় সাহস যে আমার ঘুম ভাঙায়? এই বলে ডাইনি গাছের নিচে তাকাতেই টুনটুনকে দেখতে পায়। তখন ডাইনি টুনটুনের কাছে এসে বলে, এই বাচ্চা, তুই এখানে কান্না করছিস কেন রে? তোর কান্নাকাটির জন্য আমি ঠিকভাবে ঘুমাতেও পারলাম না। ইচ্ছে করছে তোকে আমি এখন গিলে খেয়ে ফেলি। হ্যাঁ হ্যাঁ ডাইনি মাসি, আমাকে খেয়ে ফেলো, খেয়ে ফেলো আমাকে। আমি যে আর বাঁচতে চাই না। বাবা, তুই এত পুচকি একটা পাখি হয়েও আমাকে ভয় পাচ্ছিস না? আবার বলছিস তোকে খেয়ে ফেলতে? বলতো আমাকে তোর কি হয়েছে? আমি সত্যি বলছি, আমি তোকে খাবো না। বল, তাহলে তুই কেন কাঁদছিস? হ্যাঁ, আমাদের মতো গরিবদের বেঁচে থেকে কোনো লাভ নেই জানো। আমাদের গরিবদের কোনো শখ নেই জানো তো ডাইনি মাসি। আমি আইসক্রিম খেতে খুব পছন্দ করি, কিন্তু মা অভাবের কারণে আমাকে আইসক্রিম কিনে দিতে পারে না। মায়ের সাথে জেদ করলে মা শুধু বকে আর বকে। তাই বলছি কি, তুমি আমাকে খেয়ে ফেলো, তাহলে তো মায়ের সাথে আর জেদ করবো না আমি। আরে পুচকি পাখি, মায়ের সাথে বুঝি তোর বড্ড অভিমান হয়েছে তাই না? দাঁড়া, আমি তোর আর তোর মায়ের সব দুঃখ কষ্ট দূর করে দিচ্ছি। এই বলে ডাইনি জাদু করে একটা ভুট্টা গাছ নিয়ে আসে। এই নে পুচকি পাখি, এই ভুট্টা গাছটা নে।
এই ভুট্টা গাছ কিন্তু কোনো সাধারণ গাছ নয়, এটা একটা জাদুই ভুট্টার গাছ। তবে শোন, এই গাছে ভুট্টার পরিবর্তে বিভিন্ন রঙের আইসক্রিম ধরবে। এই আইসক্রিম কোনোদিনও শেষ হবে না রে। ব্যাস, তাহলে তো হয়েই গেল। তুইও আইসক্রিম খেতে পারবি, আর তোদের মামের কোনো অভাবও থাকবে না। সব অভাব দূর হয়ে যাবে। তুমি সত্যি বলছো ডাইনি মাসি? কি মজা, কি মজা! ভুট্টা গাছে আইসক্রিম ধরবে। ডাইনি মাসি, তোমাকে অনেক ধন্যবাদ ডাইনি মাসি। ঠিক আছে, ঠিক আছে, আমাকে আর ধন্যবাদ দিতে হবে না। তবে শোন পুচকি, এই ভুট্টা গাছ দিয়ে কিন্তু কখনোই লোভ করবি না, তাহলে কিন্তু অনেক বড় বিপদ হবে। আর হ্যাঁ, ডাইনি মাসির কথা কিন্তু ভুলে যাস না আবার। এই বলে ডাইনি অদৃশ্য হয়ে যায়। আসলে ডাইনিটা অনেক ভালো ছিল। আর এরপর টুনটুন সেই ভুট্টা গাছটা নিয়ে বাড়িতে যায় আর টুনিকে সবটা খুলে বলে। সব শুনে টুনিও অনেক খুশি হয়। এরপর টুনি আর টুনটুন মিলে ভুট্টা গাছটা তাদের বাড়ির উঠোনে রোপণ করে। আর ভুট্টা গাছে পানি দেওয়ার সাথে সাথেই অবাক করা কাণ্ড, ভুট্টা গাছটা অনেক বড় হয়ে যায়। আর ভুট্টা গাছে অনেক রকমের আইসক্রিমও ধরে। মা, মা, দেখো দেখো, ভুট্টা গাছে আইসক্রিম ধরলো। বাবা, ডাইনি মাসির কথা তো দেখছি সত্যি হয়েছে মা। সত্যি রে টুনটুন, তোর ডাইনি মাসি অনেক ভালো, তাই তো আজ আমাদের এত উপকার করলো। এখন তুইও আইসক্রিম খেতে পারবি, আর এসব আইসক্রিম বিক্রি করে আমরা আমাদের অভাব দূর করতে পারবো। এদিকে টুনটুন লোভ সামলাতে না পেরে ভুট্টা গাছ থেকে একটা আইসক্রিম ছিঁড়ে নেয়। আর এদিকে একটা আইসক্রিম ছিঁড়তেই সেখানে আরো একটা আইসক্রিম ধরে যায়। তা দেখে তো ওরা অনেক খুশি হয়। আর টুনটুন মনের সুখে আইসক্রিম খেতে থাকে। এরপর থেকে টুনি ভুট্টা গাছের আইসক্রিম বিক্রি করে আস্তে আস্তে অনেক বড়লোক হয়ে যায়। আর টুনি তার মেয়েকে নিয়ে অনেক সুখে দিন কাটাতে থাকে। কিন্তু আস্তে আস্তে টুনির এই ভুট্টা গাছের আইসক্রিমের কথা বনের সবাই জেনে যায়। আর এসব দেখে সেই বনের যোগু কাক নামে একটা পাখির অনেক লোভ হয়। কি, তাহলে এই কথা? ওই টুনি এই ভুট্টা গাছের আইসক্রিম বিক্রি করে এত বড়লোক হচ্ছে? দাঁড়া, আমি এবার তোর বড়লোক হওয়া বের করছি, খালি রাতটা হতে দে। এরপর রাত হতেই যজ্ঞু টুনির বাড়িতে যায় আর চুপি চুপি টুনির ভুট্টা গাছের কাছে যায়। আর যে ভুট্টা গাছে হাত দিয়েছে তখনই সেখানে ডাইনিটা চলে আসে। কিরে যোগু, তোর তো সাহস কম নয় দেখছি। তুই আমার ভুট্টা গাছে লোভের দৃষ্টিতে হাত বাড়িয়েছিস। তোকে আজ আমি কাঁচাই চিবিয়ে চিবিয়ে খাবো। এই বলে ডাইনি যজ্ঞু কাককে গলা চিপে ধরে মেরে ফেলে আর যজ্ঞুকে ছিঁড়ে ছিঁড়ে খেতে থাকে। এরপর খাওয়া শেষে ডাইনি সেখান থেকে চলে যায় আর সবকিছু আগের মতোই স্বাভাবিক হয়ে যায়। টুনি আর টুনটুন রাতের ঘটনা কিছুই জানতে পারে না। দুই মামি এরপর থেকে ভুট্টা গাছের আইসক্রিমের সাহায্যে হাসি খুশিতেই দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।